নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মালদা মুর্শিদাবাদ নয়, ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে খড়দহের বিস্তীর্ণ অঞ্চল। মূলত খড়দহ নাথপাল শ্মশানঘাট থেকে শিরোমণি ঘাটে ভাঙনের ফলে ভয়াবহ অবস্থা। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একটার পর একটা পার। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। দেখব সেই ছবি। দীর্ঘ বছর ধরে সংস্করণের অভাব ক্রমশ ভাঙতে শুরু করেছে খড়দহের গঙ্গার পাড়ের বিস্তীর্ণ অঞ্চল। পূর্ণিমার ভরা কোটালে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়ে তলিয়ে যাওয়ার মুখে ঘরবাড়ি। এহেন পরিস্থিতিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরসভা নদীর পাড় মেরামতি করে না। বছর দুয়েক আগে পুরসভা ইট দিয়ে ওই অঞ্চলে গঙ্গার পাড় অস্থায়ীভাবে মেরামতি করেছিল, কিন্তু জলের তোড়ে সেই পাড় ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। গঙ্গার ধারে থাকবো, এটা একটা স্বপ্ন ছিল ছোট থেকে, কিন্তু তখন সত্যি আমরা বুঝতে পারিনি যে ভবিষ্যতে কি বিপদ ঘনিয়ে আসছে। এবং এই বিপদটা কিন্তু আমরা পরবর্তীকালে যখন দেখলাম যে বিপদটার পেছনে অবৈজ্ঞানিক চিন্তাধারা এবং স্বার্থান্বেষী মহলের কিছু ব্যাপার এর মধ্যে আমরা রয়েছে বুঝতে পারি, কিন্তু আমাদের কিছু করার থাকে না। যখন ওই যে পুরনো যে বাঁধটা, সেই বাঁধটা যদি 100 বছর বেঁচে থাকতে পারে, এই 100 বছরের মধ্যে আমাদের এই দিকটা কোনো রকম কোনো উন্নতি সাধন হয়নি। একটা চেষ্টা হয়েছিল সেই ইটের ব্লক দিয়ে, সেই ইটের ব্লক দিয়ে যেভাবে করা হয়েছিল সেই ব্লকগুলো ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলা হয়েছে। এমনকি একটা যে ব্লকগুলোতে যে নিয়ে গিয়ে আস্তে আস্তে প্লেস করা, পজিশন করে, সেইটা কিন্তু হয়নি। এবং যথারীতি, কারণ বিজ্ঞান তো কারোকে ছেড়ে কথা বলে না, মানুষ দেখে চলে না, বিজ্ঞান বিজ্ঞানের মতোই চলে। সেই প্রত্যেকটা ব্লক কয়েক মাসের মধ্যেই ভেঙে গেল। আমরা আতঙ্কিত, কি এই আতঙ্কের তো পরিমাপ করা যায় না। কারণ আতঙ্কটা আমাদের হচ্ছে কেন, বহু এলাকায় এরকম হচ্ছে। এবং তার সঙ্গে যখন আমাদের এইটা দেখলাম, তখন বুঝতে পারলাম যে যারা কষ্ট ভোগ করছেন তাদের কতটা কষ্ট হচ্ছে। আমরা প্রশাসনিক স্তরে জানিয়েছেন বিষয়? প্রশাসনিক স্তরে আমরা এখানকার মিউনিসিপ্যালিটি কাউন্সিলরকে জানিয়েছি। ওনারা বলেছেন যে ওনারা করবেন, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো মুভমেন্ট আমরা দেখিনি। বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর মধুরিমা গোস্বামী পৌঁছলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। তিনি জানান, বিধায়ক ও পৌরসভার সঙ্গে কথা বলে দ্রুত এই কাজের সমাধান করা হবে। মারাত্মক ঘটনা, এটার জন্য অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, এটা আমাকে বহুদিন ধরে এনারা বলছেন। আচ্ছা, আমি যখন প্রথম কাউন্সিলর হই তখন কিন্তু দেখতাম যে এখানে কিন্তু আমাদের যে ফাটল হতো তার কিন্তু সারাই করা হতো, কিন্তু আগামী লাস্ট 2 বছর ধরে দেখছি এখানে কোনো কাজ হচ্ছে না। আমি অনেকবার মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি, তবে হ্যাঁ, ওনারা যে বলেছেন একটা চিঠি করেছেন দিদিকে, নিশ্চয়ই দিদি করবেন। আর আমি এটা নিজে পার্সোনালি বিধায়ককেও জানাবো, আমি শোভনদেবদাকেও জানাবো, আমাদের স্যারকে। আর উনি আর আমাদের চেয়ারম্যান দিদি মিলে যদি এটার কিছু ব্যবস্থা করেন, আর এটার ব্যবস্থা করেন কি এটা ব্যবস্থা করতেই হবে, এটার ব্যবস্থা করতেই হবে, এটা নইলে তো বাড়ি ধাপ ধসে যাবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত গঙ্গা ভাঙনকে কেন্দ্র করে আতঙ্কের প্রহর গুনছে স্থানীয় বাসিন্দারা। রাজা দে, স্বপ্নাভিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।